আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দাবি আদায়ে অনর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, অষ্টম দিনে গড়ালো পেনশন স্কিম বন্ধের আন্দোলন। চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আজও শিক্ষার্থীদের সড়ক ও রেল লাইন অবরোধ। এবং 4 বার ব্রেন স্ট্রোক করে গান থেকে অনেক দূরে ক্লোজ আপ 1 তারকা রিঙ্কু সবকিছু ছেড়ে দিন কাটাচ্ছে নওগাঁর নির্ভুত পল্লীতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সারা দেশে সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রেখেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। খুলনায় 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। সর্বাত্মক কর্মবিরতির কারণে সকল ডিসিপ্লিনের ক্লাস এবং সব ধরনের পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময় নিজ নিজ ক্যাম্পাসে সমাবেশ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষক নেতারা। রাজশাহীতে সিনেট ভবনের সামনে সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান ও অধ্যাপক ডক্টর ওমর ফারুক সরকার সহ অন্যান্যরা এই সময় বক্তব্য রাখেন। দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী সহ অন্যান্য শিক্ষক নেতারা কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সিলেটে কর্মবিরতি পালন করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও অফিসার পরিষদ। পরে এক সভায় প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্যাম্পাসে অবস্থান করলেও কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে তারা অংশ নেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে বলেও জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আজও সড়ক ও রেল লাইন অবরোধ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রার সাথে পালিত হল অবস্থান কর্মসূচি। দুপুরে নগরীর মডার্ন মোড়ে অবস্থান ও মহাসড়ক অবরোধ করায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কোটা সংস্কারের দাবিতে দুপুরে ঢাকা রাজশাহী রেল লাইন অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা তাদের দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সমাবেশ করেন। এতে রাজশাহী ঢাকা রেল রুটের যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। কোটা প্রথা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে বরিশাল ঢাকা পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বিকেল 3টা পর্যন্ত বন্ধ থাকে যানবাহন চলাচল। সকল গ্রেডের সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথার যৌক্তিক সংস্কার ও 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে জামালপুরেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। হবিগঞ্জ, কুড়িগ্রাম, শেরপুর, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায় এখনও দুর্বিপাকে বানভাসী মানুষ। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকটে মানবেতর দিন যাপন করছেন জেলাবাসী। সিলেট, নেত্রকোনা সহ কয়েকটি জেলায় বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। নদী ভাঙ্গন অব্যাহত থাকায় দুর্ভোগ কমছে না নিম্নাঞ্চলের মানুষেরও। ভোগান্তিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বানভাসী মানুষকে সহায়তা প্রদান করা হলেও রান্না, খাওয়া ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যা দুর্গতরা। অবশেষে টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপ নৌপথ স্বাভাবিক হয়েছে। টানা 33 দিন পর রোববার থেকে দ্বীপের সঙ্গে টেকনাফের নৌ রুটে ট্রলার ও স্পিড বোটে যাত্রী পারাপার শুরু হয়। গতকাল সকালে টেকনাফের নৌঘাট থেকে 2টি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রী ও পণ্য সামগ্রী নিয়ে রওনা দিয়ে দ্বীপে পৌঁছায়। অন্যদিকে সেন্ট মার্টিন দ্বীপ থেকেও 3টি ট্রলার এবং আরও কয়েকটি স্পিড বোট যাত্রী নিয়ে শাহপুরীর দ্বীপ জেটি হয়ে
টেকনাফে পৌঁছায়। গত 4 জুন থেকে এই পথে নৌযান চলাচল বন্ধ ছিল। সেন্ট মার্টিন দ্বীপে যাত্রীবাহী বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রশিদ জানিয়েছেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পরামর্শ মতে ট্রলার ও স্পিড বোটের আগে ও পিছনে উঁচু বাসে বাংলাদেশের পতাকা উঠিয়ে টেকনাফ ও সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল করা হচ্ছে। চালের পুষ্টিমান ঠিক রাখতে পলিশ করা চকচকে চাল বাজারজাত বন্ধে আইন করা হয়েছে। খুব শীঘ্রই এর বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুব তাড়াতাড়ি 6 মাস 9 মাসের মধ্যে আপনারা চকচকে চালটা পাবেন। আমরা চাউলটা পালিশ করতে দেব, পালিশ করতে দেওয়ার ফলে অনেক সময় ইউরিয়ার পানি দিয়েও পালিশ করে। এদিকে চীনে নারী পাচারের বিরুদ্ধে সচেতন যুম্ম সমাজের উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সচেতন যুম্ম সমাজ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর পেশার নারী পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা মানব পাচারের মতো ঘৃণ্য কাজে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সম্প্রতি পাচারের উদ্দেশ্যে ঢাকায় আনা খাগড়াছড়ি ও রাঙামাটির 6 জন কিশোরীকে উদ্ধার এবং পাচারের সাথে জড়িত একজন চীনা নাগরিক সহ 5 জনকে আটক করে পুলিশ। ক্লোজ আপ ওয়ানের প্রথম আসরে যেসব উদীয়মান শিল্পীরা বাজিমাত করেছিলেন তাদের একজন মশিউর রহমান রিঙ্কু। সেই আসরে রিঙ্কুর অবস্থান ছিল সেরা 5-এ। এরপর মাতিয়ে তুলেছিলেন সঙ্গীতাঙ্গন, কিন্তু পরপর 4 বার ব্রেন স্ট্রোক করে রিঙ্কু এখন গান থেকে অনেক দূরে, পারেন না ঠিক মতো চলাফেরা করতেও। জনপ্রিয় এই গায়ক সবকিছু ছেড়ে পড়ে আছেন গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বড়সাওতা গ্রামে। পার করছেন অলস সময়। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এই দুনিয়ার কিছু। 2005 সালে অনুষ্ঠিত ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার প্রথম আসরে তাক লাগিয়ে সঙ্গীত জগতে নিজের জায়গা করে নেন রিঙ্কু। ব্যস্ত হয়ে পড়েন স্টেজ শো ও অ্যালবাম প্রকাশে। লালন সার এসব দেখি কানার হাট বাজার রিঙ্কুর কণ্ঠে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। দেশ বিদেশের স্টেজ শোতে রিঙ্কুর জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয় পর্যায়ে। সুন্দরে পৃথিবী হায় রে, কিন্তু হঠাৎ ছন্দপতন। 2016 সালে মারা যান রিঙ্কুর বাবা। ওই বছরই অস্ট্রেলিয়ায় স্টেজ শো করতে গিয়ে বাবার মৃত্যুর শোকের কথা শুনে স্টেজে স্ট্রোক হয়। এরপর 2020 সালের মধ্যে দেশে আরও 3 বার স্ট্রোক করেন রিঙ্কু। তারপর থেকেই নিজেকে গান থেকে দূরে সরিয়ে রেখেছেন। অসুস্থ হওয়ার পর সহশিল্পীরা রিঙ্কুর কোনো খোঁজ খবর নেন না। অভিমানে তিনি আর গানের জগতে ফিরতে চান না। তবে এখনো রিঙ্কুর কাছে গানের প্রস্তাব আসে। সব প্রস্তাব ফিরিয়ে দেন গান গাইতে পারেন না বলে। স্টেজ শো করতে যে প্রথম অস্ট্রেলিয়া এবং তারপরে 3 বার বাংলাদেশে মারার পরে প্রথম স্টপ করছি। বাড়িতে থাকবো, বাড়িতে আছি। প্রতাপের যারা ছিল আমার সাথে তারা কেউ খোঁজ খবর নেয়নি, এমন চাই না। গান জগতের অফার এখনো পাই, কিন্তু আমি তো নিজে ভালো করে গাইতে পারি না। এমন একজন কণ্ঠশিল্পী অসুস্থ হয়ে পড়ে আছেন, মেনে নিতে পারেন না স্থানীয়রা। প্রিয় শিল্পীর সুস্থতায় সবার কাছে দোয়া চান তারা। আল্লাহর কাছে দোয়া করি যাতে ভাই আবার আমাদের কাছে আগের রূপে ফিরে আসতে পারে। তার গান আমরা এখনো শুনি, আগে শুনতাম। তার গান এত ভালো লাগে যে আমাদের মাঝে মনে করেন যে কোনোদিন পুরনো হবে না গানগুলো। সে যেন আবারও গানের জগতে ফিরে আসতে পারে, তো আপনারা সবাই দোয়া করবেন। রিঙ্কু সুস্থ হয়ে আবারও গানের মঞ্চ মাতাবেন, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জয়পুরহাটে গৃহবধূ লাবণী আক্তার লাকে হত্যা মামলায় স্বামী, শাশুড়ি সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2016 সালের 24 জুন আসামিরা লাবণীকে নির্যাতন শেষে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ওয়াহিদ আলী বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত আজ এই রায় দেন।
নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার দুপতারা কালীবাড়ি এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠন করা মালামাল, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়। গতরাতে ২৫০০-এর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। দুপুরে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গত ৪ জুলাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি ও বিভিন্ন মালামাল লুণ্ঠন করে। বগুড়ার গাবতলী উপজেলায় ১৫৩৫ জন গরিব, দুস্থ ও অসহায় শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল খালেদ আল মামুন। এছাড়া দুপচাচিয়া উপজেলার তালোড়া ইসলামিয়া ওয়েলফেয়ার সেন্টার মাদ্রাসায় ১২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। বৃক্ষ দিয়ে সাজাইতে সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এ উপলক্ষে বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় র্যালি বের করা হয়। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সানোয়ার হোসেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। আগামী ১৪ জুলাই শেষ হবে বৃক্ষমেলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।